এক বছর আগেও যাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজনীতির মাঠে, তাদের নাম এখন আবার শোনা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল, কর্মসূচি আর সাংগঠনিক তৎপরতা আলোচনার জন্ম দিয়েছে নতুন করে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাকি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রত্যাবর্তনের ইঙ্গিত? কেন সতর্ক অবস্থানে পুলিশ? কেন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনায় শেখ হাসিনার নাম? আওয়ামী লীগ যদি আবার মাঠে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করে, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে কে পড়বে? বিএনপি নাকি বর্তমান রাজনৈতিক সমীকরণই? বাংলাদেশীয় রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়, যেখানে একসময়ের ক্ষমতাসীন দল আবারও নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করবে? নাকি এসব কর্মসূচি কেবল সাংগঠনিক শক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আজ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কোথাও ছোট পরিসরে আলোচনা সভা, কোথাও মিছিল কিংবা দলীয় সমাবেশের উদ্যোগ দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর সংগঠনের উপস্থিতি জানান দেওয়ার জন্য এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনের সক্রিয়তা প্রদর্শনের একটি সুযোগ হিসাবে দেখা হচ্ছে বিষয়টিকে। এবার আসি পুলিশের সতর্কতার কারণ কি। যে কোনো রাজনৈতিক কর্মসূচি ঘিরেই নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে। তবে এবার বাড়তি সতর্কতার কারণ হিসাবে কয়েকটি বিষয় সামনে আসছে। প্রথমত, রাজনৈতিক প্রতিপক্ষের মুখোমুখি অবস্থানের আশঙ্কা। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া সমাবেশ বা মিছিল হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব কিংবা উস্কানিমূলক তথ্যের কারণে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এসব বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কি মাঠে ফিরছে আওয়ামী লীগ? রাজনীতির অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার প্রকাশ্যে সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা সুযোগ পেলে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে দলটি, সেটি নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ, জনসমর্থন, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির উপর। আরেকটি বড় প্রশ্ন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? শেখ হাসিনা কি ফিরতে পারবেন? এ বিষয়ে এখন পর্যন্ত বিভিন্ন মহলে নানা আলোচনা থাকলেও বাস্তব পরিস্থিতি নির্ভর করবে আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ের উপর। বিশ্লেষকদের মতে, কোনো রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা, দলীয় অবস্থান এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত। তাই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন। এবার আসি, আওয়ামী লীগ সক্রিয় হলে বিএনপির কি হবে? রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত এটাই। যদি আওয়ামী লীগ আবার শক্তিশালীভাবে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়, তাহলে বিএনপিকে আরও সংগঠিত ও সক্রিয় রাজনৈতিক কৌশল নিতে হতে পারে। একদিকে সরকার পরিচালনার চ্যালেঞ্জ, অন্যদিকে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ। দুই দিক থেকেই চাপ বাড়তে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক রাজনীতিতে একবার বড় দলের সক্রিয় উপস্থিতি রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ায় এবং ভোটের রাজনীতি আরো গতিশীল করে। ফলে আওয়ামী লীগের সক্রিয়তা বিএনপির জন্য যেমন চ্যালেঞ্জ হতে পারে, তেমনি নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের সুযোগও তৈরি করতে পারে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে কর্মসূচি, পুলিশের সতর্ক অবস্থান এবং রাজনৈতিক অঙ্গনের বাড়তি আলোচনা, সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। আওয়ামী লীগ কতটা সক্রিয় হতে পারে, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বিএনপি কি কৌশল নেয়, সেসব প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনগুলোতেই। রাজনীতির এই পরিবর্তিত সমীকরণ নিয়ে আপনার মতামত কি? আওয়ামী লীগ কি আবার বড় শক্তি হিসাবে মাঠে ফিরতে পারবে বলে মনে করেন, নাকি বিএনপির অবস্থান আরও শক্ত হবে? কমেন্টে জানাতে ভুলবেন না।